নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে রসমালাই পিঠে করে তোমাদেরকে দেখাবো। খেতে খুব সুস্বাদু আর বানাতে খুবই সোজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে চালের গুঁড়ি নিয়েছি, এই বাটির মধ্যে আমি নিয়ে নেব। সামান্য নুন দেবো আর 1 চামচ ঘি। নুন আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে ফুটান্ত গরম জল নিয়েছি, এই ফ্লাক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। জলটা খুবই গরম লাগবে। আর একটু দেব। গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। কিছুক্ষণ পর 5 মিনিট হয়ে গেছে, খুলে দেখবো কতটি সেট হয়েছে। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এবার ছোট ছোট এরম বল তৈরি করে নেব। এইভাবে পিঠেগুলো আমি বানিয়ে নেব। সব শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনটা জ্বেলে দেবো। এবার আমি প্যানের মধ্যে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার পিঠেগুলো দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা, এই পিঠেটা তোমরা অবশ্যই বানিয়ে খেও, খুবই ভালো লাগে। বড় থেকে ছোটরা সবাই ভালোবাসবে। এবার আমি একটু নেড়ে দেবো। এইভাবে 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো রসগোল্লার মতো ভেসে উঠেছে, আর আরেকটু ফুলবে। দু 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, তোমরা না গুঁড়ো করেও দিতে পারো। এবারে মিষ্টি অনুযায়ী আমি দেবো। যেমন মিষ্টি খাবে তেমন দেবে। আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে গুলে নেব। এবারে এই গোলাটা পিঠের মধ্যে দিয়ে দেবো।
এখানে দুধ আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে গাঢ় করে রেখে দিয়েছি, এবার পিঠের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। গ্যাসটা একটু আস্তে দেবো। 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর দেখো দুধটা গাঢ় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমাদের রসমালাই পিঠে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটা বাটি নিয়েছি, তুলে নেব। এবার আমন্ড বাদাম নিয়েছি, এর উপর দিয়ে দেবো। খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, অবশ্যই যে কোনো বাদাম দিয়ে দেবে, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা কত কম সময়ের মধ্যে রসমালাই পিঠে একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, এই পিঠেটা খেতে অসাধারণ লাগে। বড় থেকে ছোটরা সবাই ভালোবাসবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।